নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি রাস্তা নিয়ে শাসক দলের তোপের মুখে NHIDC। বেহাল 6 নম্বর জাতীয় সড়ক, মালিডহর থেকে তানসেন পর্যন্ত সড়ক অবরোধ। সারা দেশের সঙ্গে বরাকেও আন্তর্জাতিক যোগ দিবস, সামিল সাংসদ বিধায়করা। ত্রাণের দাবিতে উত্তাল কাটিগড়ার সার্কেল অফিস। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি রাস্তার বেহাল অবস্থা নিয়ে এবার সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়ের রোষের মুখে পড়লেন NHIDCL। বিজেপি প্রতিনিধি দলকে কথা দেওয়ার পরেও কাজ শুরু না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। এদিকে এক NHIDCL এর পক্ষ থেকে জানানো হয়েছে রাতে কাজ ধরা হবে। এতদিন বৃষ্টি থাকায় তারা কাজ করতে পারেননি। উল্লেখ্য, শিলচরের জীবনরেখা এই রাস্তা এখন চূড়ান্ত বেহাল অবস্থায়। এর চাইতে আর কোনো বাজে রাস্তা এই শহরে এখন পর্যন্ত নেই। এ নিয়ে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। NHIDCL এর যে কথাটা আছে, এই কথা নিয়ে আমরা সামগ্রিকভাবে এসেছিলাম। আমাদের প্রায় ঘন্টা অবধি এখানে আমরা চেষ্টা করেছি যাতে তাদের সঙ্গে কথা বলে আপাতত, কারণ বৃষ্টির মরশুমকে আমরা রুখতে পারি না, কিন্তু বৃষ্টির সময় যাতে জনসাধারণ চলাফেরা করতে পারেন, অন্তত কিছুটা সুবিধা করে দেন, তার জন্য আমরা অনুরোধ করে গেলাম। আর পার্মানেন্ট নেচার অফ ওয়ার্কের জন্যে আমি ওদেরকে বলেছি, আমি ইদানিংকালে আপনারা জানেন 24 তারিখ আমাদের পার্লামেন্ট আরম্ভ হবে, নীতিনজির সঙ্গে কথা বলব যাতে পার্মানেন্ট নেচার অফ ওয়ার্ক যাতে এই বছরের মধ্যে হয়, তার জন্য তাদেরকে আমরা অনুরোধ করে গেলাম। আমরা সবাই এসেছিলাম। আর আমি আশা করি NHIDCL ইদানিংকালে যে অসুবিধার সৃষ্টি হয়েছে এটা খুব শক্ত নিরসন হবে, আর পার্মানেন্ট নেচার অফ ওয়ার্ক আগামী 1 বছরের মধ্যে শুধু আরম্ভ হবে না, শেষ হবে। একটা জিনিস আপনি বললেন যে এই যে কাজের ক্ষেত্রে যারা মানে একটা সেকশন বাধা দিচ্ছে, এর মধ্যে কিছু বিদেশি শক্তির হাত থাকতে পারে। কে আসার মূল কারণ হলো যে শিলচর শহরের রাস্তাটা NHIDCL এর মাধ্যমে যতটা আছে, যাতে তার ওয়াইডেনিং হয়, তার কোনো জায়গায় রেজিং করতে হবে। ড্রেন যেখানে আছে, ড্রেনগুলোকে পুনর্নির্মাণ করার যদি প্রয়োজনীয়তা থাকে, প্রয়োজনীয়তা অনুসারে এগুলো যাতে করা হয় উইদিন শর্ট পিরিয়ড, এরকম নয় যে এটা একটা লং টার্ম মেজার। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এইখানে শিলচর শহরের ব্যাপারে DPR তৈরি হয়ে যাচ্ছে। আমরা 2-3 দিন আগে কথা বলেছিলাম, যেটা আপনাকে বললাম। তো শিলচর শহরের DPR আজ বা কালের মধ্যে পৌঁছবে গুয়াহাটি, তার টেন্ডারও হয়ে যাবে। আর ঠিক তেমনি করে কালাইন যে মূল রাস্তাটা আছে, মানে ড্রেনের প্রবলেম আছে, মূল রাস্তার প্রবলেম আছে, সব মিলিয়ে জমা হয়ে যাচ্ছে জল। আমি পরশুদিনও দেখে এসেছি, আমি নিজে গিয়েছি। বেহাল 6 নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবিতে গতকাল থেকে শুরু হয়েছে অবরোধ। মালিডহর থেকে তানসেন পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়কে এই অবরোধে নেমেছেন মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার বাসিন্দারা। পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের 8টি গ্রামের বাসিন্দারা যৌথ অ্যাকশন কমিটি গঠন করে অসম, মিজোরাম এবং ত্রিপুরার সঙ্গে সংযোগকারী এই 6 নম্বর জাতীয় সড়ক অবরোধে নেমেছেন। এই অবরোধ চলবে অনির্দিষ্টকালের জন্য। কমিটির চেয়ারম্যান लास्टिंग पॉल জানান, सड़क संस्कार ना हुआ पर्यंत ये अवरोध बहाल থাকবে। का नाम है, इस जगह का नाम है उमकिया। तो और मैं इसलिए JSC को सपोर्ट कर रहा हूँ कि रास्ता जल्द से जल्द ठीक होने के लिए, क्योंकि हम सभियों को बहुत तकलीफ हो रही है। पिछले 4-5 दिनों से मैंने देखा है कि बहुत सारी गाड़ियाँ रास्ते पे फंसे हुए हैं, बहुत सारे एम्बुलेंस फंसे हुए हैं। एम्बुलेंस के अंदर में बहुत मरीज है, बीमारियां हैं। इन लोगों ने भूखों से, प्यासों से वो लोग लड़ रही है। बहुत सारी बीमारियों की जान चली जा रही है, वहाँ पे ड्राइवर्स का जान चली जा रहे हैं।
लाखों गाड़ियों का बर्बाद होते जा रहे हैं। और यहाँ और आप लोग आके अभी तक आप लोग आके यहाँ हमें सपोर्ट नहीं कर रहे, क्यों? इस वक्त मैं जानना चाहता हूँ ऑनरेबल हमारे जो एमडीसी सर, एमएलए सर, एमपी सर, चीफ मिनिस्टर सर, कहाँ है आप लोग? जल्द से जल्द आप लोग आके हम जनताओं के साथ मिलके एक डिसीजन लीजिए, नहीं है तो बर्बाद होते जाएंगे हम लोग। इस वक्त बर्बाद होते जा रही है, दिन बाद दिन समस्या बिगड़ते जा रही है। जल्द से जल्द आप लोग आके हमें सपोर्ट कीजिए और रास्ता तैयारी करने में, बनाने में लग जाइए आप लोग प्लीज़। बहुत सारे युवाओं को, स्टूडेंट्सों को, छात्रों को भी स्कूल बंद करना पड़ रहे हैं, क्योंकि रास्ते में हजारों गाड़ी फंसे हुए हैं और स्टूडेंट्स को हमें तकलीफ हो रही है। कोई होली क्रॉस स्टूडेंट वो लोग 5-6 किलोमीटर दूरी से वो लोग स्कूल पढ़ने के लिए यहाँ पर आते हैं। ये लोग बच्चों भी अभी स्कूल पे नहीं आ सका, क्योंकि रास्ते पे गाड़ी बिछा के रखा है, गाड़ियों से फंसा हुआ है। तो बच्चे कैसे आएंगे? स्कूल तक बंद करना पड़ रहा है इन लोगों को। सामान का दाम बढ़ते जा रही है, बिजलियाँ नहीं है यहाँ पे, लोग नहीं आने जाने में तकलीफ हो रही है। इसलिए जल्द से जल्द आप लोग आके रास्ता को ठीक कीजिए। ত্রাণের দাবিতে উত্তাল হয়ে উঠল কাটিগড়া সার্কেল কার্যালয় চত্বর। পশ্চিম কাটিগড়ার বন্যাক্রান্ত লোকরা আজ সার্কেল অফিসে জড়ো হয়ে স্থানীয় বিধায়ক সহ সার্কেল অফিসারের বিরুদ্ধে আওয়াজ তুলেন। তারা বলেন, বন্যাক্রান্ত অনেক লোকের নাম ক্ষয়ক্ষতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, এমনকি তারা ত্রাণও পাননি। গতকাল ওই বন্যাক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করে যান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত। আর আজ ওই এলাকার বন্যাক্রান্তরা আন্দোলনে নামার পেছনে অনেকেই রহস্যের গন্ধ পাচ্ছেন। আপনারা যে এমএলএ আসুন তাই তো খালি এমএলএ নামের এমএলএ একটা বারও গেছুন না। এখানে এই যে আমরা জলালপুর, নাতানপুর, এরপরে মহাদেবপুর, রংপুর এইসব এরিয়ার মানুষ কিন্তু মানুষ নানি। তারা কালকে কি আমরা দেখি আইছি জলের অবস্থা এত খারাপ, একজনের ঘর ভাঙ্গি অবস্থা খারাপ। এন্ড সার্কেল অফিসার হ্যাজ নো রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অফ দেম। আজকে আমরা আইছি He never go there to see of them, okay? So সার্কেল অফিসার মুর্দাবাদ, সার্কেল অফিসার মুর্দাবাদ। আসাম সরকারে অত প্রকল্প দিছে, লটস অফ অপরচুনিটিস, এই রিলিফ ফান্ডে অত টাকা আছে, কোনো কিছু তারা পায় না। মুখ্যমন্ত্রী কইছেন যে তান দিন রাত কাজ করি আমরা আসামটারে অল ওভার ইন্ডিয়ার মধ্যে 5টা রাজ্যের মধ্যে ঢুকাইতা, কিন্তু তান যে আমলা যেটা ইতা তান রে ফাত্তা দেন না। এটা হলো বাস্তব কথা। আজকে সার্কেল অফিসারে এখন বন্ধ গেছেন না, দেখা আমরা আইছি রেসপন্সিবিলিটি আধা ঘন্টা দাঁড়ানি, তাই আমরা দরজা লাগা রাখি দিছুন। আমরা বইতা আমরা তো এখানে ঝগড়া করাতেছি না। দে আর ইনোসেন্ট পিপল, their house under water, ঠিক আছে, all of the houses under water, they are facing lots of problem here. মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা gave lots of fund, but they have no responsibility about this fund, okay? মুখ্যমন্ত্রী দিন রাত এক কোটা তাই আমরা আসামটাকে কিভাবে ডেভেলপ করা যায়, কিন্তু টান আমলাও হল, কিন্তু টান অনুসরণ করেন না। এটা আমি মুখ্যমন্ত্রী জানাইতে চাইতাম যে স্যার আপনি দিন রাত এক কোটা, কিন্তু আপনার আমলাগুলায় আপনার মানে রাস্তা অবলম্বন করেন না। এটা পরিষ্কার। আপনারা কোন জায়গাতে আইছেন? আমরা আইছি জালালপুর থেকে আইছি, পশ্চিম কাটিগড় জালালপুর থেকে। কতজন আছে? জালালপুরের রংপুর, মহাদেবপুর, টোটাল 6টা জিপি থেকে আমরা এমএলএ তো তাই না আসুন। হি ইজ অনলি এমএলএ, খালি সিট তাই খালি সিটও বহাল লাগিয়া। এমএলএ একবার গেছুন নি তানো ন দেখা তান কনস্টিটিউয়েন্সি, তান বুটার, তান কনস্টিটিউয়েন্সি এটা দেখি এটা না কি অবস্থা বর্ডার এরিয়া। এক একটা মানুষ জলের তলে। আমি কালকে দেখি অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা নিজের পক্ষ থেকে আমরা একবার মানুষের কি এক বেলা করে হানি দিয়া, এটা কিন্তু আমরা ট্রাই করিয়া দেব। আমরা 3-3 হানি দিছি না, কিন্তু একটা বার এত নিষ্কর্মা সার্কেল অফিসার, এত নিষ্কর্মার কর্মীগুলা একটা বার কি খবর লইছে না গিয়া বলে এই মানুষগুলা যে জলের নিচে আছে তারা কি তাকে সরকারের কি খালি টাকা লুটে নি কি কেন? মুর্দাবাদ, মুর্দাবাদ, নিষ্কর্মা এমএলএ মুর্দাবাদ, 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 নিষ্কর্মা এমএলএ কাটিগড়া মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। 3 ঘন্টা পাথরে জল ভরে, কিন্তু আমরা খবর করে না। আমরা ওয়াজার হইয়া দুঃখী হইয়া আমরা এখন আইতে বাধ্য। আইয়ারি প্রায় আধা ঘন্টা টাইম দেখি আমরা দরজা খোলা হয় না। মাসে কিতা হইছে গেছুন না নিরো? আমরা দরজা খোলা এমএলএ সার্কেল অফিসার কেউ গেছে অফিসার সরকার আমরা মোদি সরকার আমরা किया है तो भाई कंसल्ट किया है, तो इसके मुताबिक हम लोग डिसीजन लिया है कि यहाँ 6 गांव हैं, तो इस 6 गांव में हम लोग खबर मिला कि लोग जो फ्लड इफेक्टेड लोग हैं वो लोग रोड साइड में तुम्बा बना के टेम्पररी घर बना के वो लोग रह रहे हैं। हाँ, तो गांव का नाम मैं बोल देता हूँ। एक तो नतानपुर, पीरनगर, निस्तानपुर, रोंगपुर, नीजलालपुर और महादेवपुर, ठीक है। तो ये 6 गांव का जितना तंबू बना के रोड साइड में वो लोग रह रहा है। कल हमारा स्टाफ जाएगा और यहाँ से भी लोकल का हम लोग कॉर्पोरेशन या साथ लेके
उनका मदद लेके आइडेंटिफाई करेंगे। जितने लोग मतलब अब तक आइडेंटिफाई नहीं किया है, इनफैक्ट कोई किसी लोग ऑलरेडी आइडेंटिफाई हो चुका है, लेकिन उसमें से कोई इस 6 विलेज में जितने लोग रह गया है उनका आइडेंटिफिकेशन होगा और उनका डाटा लेने के बाद उनका रिलीफ डिस्ट्रीब्यूशन का इंतजाम हो जाएगा। उसके बाद अफेक्टेड हाउस डैमेज से यहाँ मिला कि रोंगपुर में कोई अफेक्टेड डैमेज घर है जिन लोगों को मतलब अब तक डाटा कलेक्शन नहीं हुआ, ये हम लोग खबर मिला है। तो इसको हम वेरिफिकेशन के लिए कल हम भेजेंगे सबको और वहाँ का लोकल पब्लिक लोग भी हमको मतलब थोड़ा मदद करना होगा, तो वहाँ वो लोग जाके आइडेंटिफाई करेंगे कि एक्चुअली मतलब रोंगपुर एरिया में कितने लोगों को मतलब डैमेज हुआ है घर और जिसका अब तक मतलब डाटा कलेक्शन नहीं हुआ है। ये 2 चीज़ें आज सजेशन हुआ क्योंकि लोगों को रिलीफ का बारे में वो लोग जानकारी लेने आया था, लेकिन रिलीफ जितना ज़रूरी है उनका रिक्वायरमेंट्स हम लोग ऑलरेडी DDMA ब्रांच DC ऑफिस में हम लोग भेज चुका है और वो रिलीफ तो आज ही आने वाला है और आते साथ साथ हम लोग उसका डिस्ट्रीब्यूशन कर लेगा। यही है इसका। আমরা স্যারের সঙ্গে কথা কইছি বইয়া আমরা যেহেতু আমরা 6টা জিপির ইয়ে লই আমরা এখানে আইছি আমরা স্যারের কথা কইছি মিটিং স্যারে আমরা আশ্বাস দিছেন যে আগামী 5 জুলাইয়ের ভিতরে আমরা যারা যারা যে আগে যে স্কুনি হয়েছিল যারা আমরা তোমার গিয়া আমরা পাটোয়ারি গিয়া যারা জরিপ করছে এই পাটোয়ারির যে লিস্ট অনুযায়ী যারা অ্যাকাউন্ট নাম্বার দিছে এই দিছে 5 জুলাইয়ের ভিতরে তারা অ্যাকাউন্টে টাকা রিলিজ হইব। এই আশ্বাস পাইয়া আমরা আজকে সার্কেল অফিসার গেরাও আমরা মুক্তি করি। আগামী 5 জুলাইয়ের ভিতরে যদি 6টা জিপির মানুষের যদি টাকা রিলিজ না হয় আগামী দিনে আমরা আরো বহুত থেকে বহুত বড় আন্দোলন করতে আমরা পাইছি। আগামী 1 জুলাই থেকে গোটা ভারতে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা ওরফে BNS। এর সঙ্গে শেষ হবে ব্রিটিশ আমলে চালু হওয়া ভারতীয় দণ্ডবিধি বা IPC। BNS এর বিভিন্ন ধারা নিয়ে জনগণকে সচেতন করতে আজ গুমরা PIC-তে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য বক্তা ছিলেন কালাইন থানার OC অভিজিৎ বরা। কিছুমান এনেকুৱা বস্তু আছিল যিবোৰ সোমাই আছিল কিন্তু সেইবোৰ লাহে লাহে সুপ্ৰিম কোৰ্টৰ অৰ্ডাৰ মতে কাবাৰ অৰ্ডাৰ মতে সেই বস্তুখিনি লাহে লাহে ডিলিট কৰা হৈছে। এই গোটেইখিনি বস্তু চালি জাৰি আমাৰ যিবোৰ লেজিসলেচাৰ আছে তেওঁলোকে বহি পাৰ্লিয়ামেণ্টত এটা ডিচিশ্যন লৈ এখন বিল পাছ কৰি নতুনকৈ এই আইনখিনি নতুনকৈ লৈ কিনে আহিলে। ইয়াৰে ভিতৰত যিখন ইণ্ডিয়ান পেনেল কোড আছিল IPCৰ সলনি BNS আহিছে, ভাৰতীয় ন্যায় সংহিতা। তাৰে পিছত আপোনাৰ CRPC যিখন আছিল CRPCখনো চেঞ্জ হৈছে আৰু ইণ্ডিয়ান এভিডেন্স এক্ট সেই ইণ্ডিয়ান এভিডেন্স এক্টখনো চেঞ্জ হৈছে। এতিয়া ঘটনাটো এনেকুৱা হৈছে যে মই নিজেও এক্সপাৰ্ট নহয় যে মই সেই আইনটো গোটেইখিনি জানো বা ইয়াতে থকা কোনো মানুহে নাজানে। এনেকুৱা হৈছে যে আমি যেতিয়া কোৰ্টত যাই কিনে কথা পাতোঁ কোৰ্টৰ জাজ মেজিষ্ট্ৰেট তেওঁলোকো অলপ কনফিউজ যে চবে পঢ়িব লাগিব, পঢ়াৰ পাছতহে জানিব লাগিব আৰু আগে পিছে আইনখিনি বনায় কিন্তু এৱাৰনেছৰ কথাটো জেনেৰেল পাব্লিকক এৱাৰনেছৰ কথাটো সিমানকৈ কোৱা নহয়। কিন্তু এতিয়া জেনেৰেল পাব্লিকক এই কাৰণে এৱাৰ কৰিব দিয়া হৈছে যে যাতে ভাৰতত যিমান মানুহ আছে চবে যাতে আইনৰ বিষয়ে ভালকৈ জানে আৰু যেতিয়া জানিব তেতিয়া মানুহে ক্ৰাইমটো কৰাৰ পৰা যে এনেকুৱা কৰিলেও ক্ৰাইম হয় নেকি। আগতে অৰ্গেনাইজ ক্ৰাইম বোলা বস্তু নাছিল কিন্তু আমাৰ যেতিয়া ভাৰতীয় ন্যায় সংহিতাত এতিয়া অৰ্গেনাইজ ক্ৰাইম বুলি বস্তু আহিছে। এতিয়া BNSSত সেইকাৰণে এনেকুৱা কৈছে যে কিছুমান বস্তুত 15 দিনলৈকে প্ৰিলিমিনাৰী এনকুৱাৰীৰ পাৱাৰ দিয়া হৈছে পুলিচক, যাৰ কাৰণে কি হ'ব ৰেজিষ্ট্ৰেশ্যন কিছুমান বস্তুত কমি যাব, ঘৰৰ মাজত কাজিয়া কমি যাব। কেছটো ৰেজিষ্টাৰ কৰি দিয়াৰ লগে লগে কেতিয়াবা কয় নহয় তই মোৰ এগেইনষ্টত কেছ দিছিলি যা জানো যা হেন তেন এনেকুৱা। চ' এই বস্তুখিনিৰ ওপৰত লৈ নতুনকৈ কিছুমান বস্তু আহিছে। ত্রাণ সামগ্রী এবং পশু খাদ্য থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে আজ কাটিগড়া সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র দিলেন রাজটিলা, হরিনগর এবং লেবারপুতা জিপির বন্যাক্রান্তরা। এই 3 জিপির বন্যাক্রান্তদের পক্ষে সার্কেল অফিসারের হাতে স্মারকপত্র তুলে দেন হালিমউদ্দিন, রুকন উদ্দিন তালুকদার সহ অন্যান্যরা। আমাদের হরিনগর, লেবারপুতা এই 2টা জিপির আমরা মেমোরেন্ডাম জমা দিয়েছি। প্লাডের যে অবস্থা, আমরা গৃহবন্দী অবস্থায় এই যে নরবতী, সলিয়াবাদ, এরপরে সুবোধনগর, চণ্ডীনগর, হরিনগর এগুলো অঞ্চল প্লাবিত অবস্থায় আমরা বহু দুর্ভোগে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। অতএব আমরা এই মুহূর্তের মধ্যে আমরা মেমোরেন্ডাম জমা দিয়েছি সার্কেল অফিসের নিকট, যেন আমরা এটা সরকারের কাছে নিবেদন এবং আমরা যেন অতি সত্বরে রিলিফ এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে যেতে পারি। কয়েকজন মানুষ আয়ে এখানে সার্কেল অফিসে আমরা একটা মেমোরেন্ডাম দিছি রাজারটিলা, হরিনগর জিপি, লেবারপুতা জিপি এই 3 জিপির
যে আমরা বিগত কয়েকদিন আগে যে এক ফ্লাড হয়েছে, এই ফ্লাডটা আমরা এই হাওড় অঞ্চল থেকে কিন্তু গেছে না, হাওড় অঞ্চলের জল যাইতে অনেক সময় লাগে। আর এখন যে পর্যন্ত জল হয়েছে, হয়তো গভর্নমেন্টে দেখরা যে নদীতে হয়তো বরাক নদীতে, সুরমা নদীতে হয়তো জল কম, কিন্তু হাওড় অঞ্চলে এমন জল যেগুলো হারাঙ্গাজা নদী আছে, গুমলা নদী আছে, এগুলা নদীয়ে হাওড় অঞ্চল থেকে লইয়া হরিণনগর, রাজারটিলা জিপি, লেবারহুতা জিপি খুব বেশি এফেক্টেড। মানুষের ঘরের মধ্যে জল, এরপরেও মানুষের ঘরে বসবাস করে। অবিরাম কয়েকদিন থেকে টানা বৃষ্টি হইতেছে। আমরা এত অঞ্চলের মানুষ বেশিরভাগ দিনমজুর মানুষ, কিন্তু মানুষে কাজ কামও যাইতে পারে না। অনেক মানুষ, আমার কাছে এরকম ভিডিও আছে যে অনেক মানুষ 50 টাকা খরচ করে নিয়া 1 কেজি 1.5 কেজি চাউল নিয়া বিকালে রান্না করে খাইছে, কিন্তু সকালে কই থেকে খাইতো এরকম অবস্থা নাই। এর কারণে আমরা সার্কেলের মহাশয়ের উদ্দেশ্যে আজকে একটা মেমোরেন্ডাম দিছি যে অতি সত্বর যাতে ফ্ল্যাটভাবে রিলিফ ডিস্ট্রিবিউশন করা হয়, এবং যেগুলা গবাদি পশু আছে এইগুলা গবাদি পশুর খাদ্য যাতে অতি সত্বর সরবরাহ করা হয়, এটা নিয়ে আমরা একটা মেমোরেন্ডাম দিছি। আমরা কপি টু এটা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের এডিসি সার্ডেও দিছি, এবং খাটিগড়া ডেভেলপমেন্ট ব্লকের ভিডিওরেও দিছি যে অতি সত্বর আপনারা ইনকোয়ারি করিয়া তড়িঘড়ি একটা ব্যবস্থা নেওয়ার লাগে। যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে মানুষ কিন্তু অনাহারে মানুষ মরব, এবং মানুষে কোনো মেডিকেল কোনো অ্যাসিস্ট্যান্টর কোনো কিছু পান না। অনেক মানুষ জলাশয় রোগে আক্রান্ত, অনেক মানুষের জ্বর আছে, গ্রামে বর্তমানে প্রত্যেক মানুষের জ্বর আছে, কিন্তু মানুষে মেডিকেল কোনো অ্যাসিস্ট্যান্ট, মেডিকেলের কোনো ধরনের মেডিসিনও পান না, মানুষের খাওয়ার জলও পান না। যদি পিএইচই ডিপার্টমেন্ট থেকে যদি কিছু পরিবাহী ট্যাবলেট যদি দিত বা কোনো কিছু যদি ব্লিচিং পাউডার এইসব কিছু দেওয়া হইতো, তাহলে মানুষের জলটা পরিবাহী করিয়া খাইতে পারলো অনেক। সার্কেল অফিসারে কইছেন যে গভর্নমেন্টের কোনো ইনস্ট্রাকশন নাই ফ্ল্যাটভাবে রিলিফ দেওয়ার লাগিয়া। যদি মানুষ রিলিফ সেন্টার হয় তাহলে মানুষ রিলিফ পাইব, কিন্তু মানুষই দেখুন গ্রাম অঞ্চলের প্রত্যেক মানুষের ছাগল, গরু, মহিষ, হাঁস ইত্যাদি আছে। এই কারণে মানুষ কিন্তু সব মানুষ কিন্তু ফ্লাড শেল্টারে আয় না। তো ফ্লাড শেল্টারে আইলো না করে গরু কিতা বুকা মরতো নি, এরকম তো গভর্নমেন্টের রুল হইলে এটা কিন্তু ঠিক নাই। এই কারণে আমরা দাবি জানাই আর যে অতি সত্বর ফ্ল্যাটভাবে রিলিফ ডিস্ট্রিবিউশন করার লাগিয়া, এবং বন্যা করে প্রত্যেক মানুষের যেগুলা কম্পোজিশন আছে এগুলা কম্পোজিশন দেওয়ার লাগিয়া। গরু বয়স মানুষ খুব কষ্ট করে, দিনমজুরি মানুষ, কাজকর্ম যাইতে পারেন না, সকালে আনলে বিকালে নাই খাইতেও পারেন না, অসুখ বিসুখেও খুব কষ্ট করে। বলে কোনো কিছু নাই। আজকে আইলাম সার্কেল স্যারের কাছে যে আমরা কোনো লাইন করিয়া দেওয়ার লাগে। আমরা তো রিলিফের লাগে দাবি করছি বা গবেষণার খানি লাগে দাবি করছি। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে
নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। স্কুল আছে কিন্তু রাস্তা নেই। ছাত্র সংস্থা আশুর পরিদর্শনে এমনই এক স্কুলের চিত্র সামনে এলো দক্ষিণ হাইলাকান্দিতে। স্কুলটি খালুয়াগেনা এলপি স্কুল। আশুর এক প্রতিনিধি দল আজ এই স্কুলে পরিদর্শনে গেলে এই জ্বলন্ত সমস্যা সামনে আসে। এই এলাকায় যাতায়াতের ভালো কোনো রাস্তা নেই। অন্যদিকে স্কুলে আসা যাওয়ার রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয়। পড়ুয়ারা বিপদের ঝুঁকি নিয়ে স্কুলে আসা যাওয়া করছে। আশুর কর্মকর্তারা জানান, এই সমস্যার স্থায়ী সমাধান না হলে তারা আন্দোলনে নামবেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আশুর ঝলনাছড়া আঞ্চলিক সভাপতি ফারুক আহমেদ বড়ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরী, উপদেষ্টা আব্দুল কাইয়ুম চৌধুরী সহ অন্যান্যরা। এই মুহূর্তে আমরা আইয়া বর্তমানে উপস্থিত হয়েছে খালুয়াগেনা এলপি স্কুলে। এখানে বিভিন্ন সমস্যা। এখানে ই স্কুলও তার আগেও দুইবার আইছি আমরা ঝলনাছড়া আঞ্চলিক ছাত্র সংস্থার পক্ষ থেকে। আইয়া এখানে একটা বেআইনি কাজ আইনিভাবে করিয়া শিক্ষা ডিপার্টমেন্টর শিক্ষা বিভাগে মানে এখানে 3 জন টিচার আসলা। ওখানে অবশ্য নাম থাকতে পারে 3 জনের, আছেনি স্যার 3 জনের? আচ্ছা, কিন্তু অ্যাটাচমেন্টে আর একজন টিচার দিয়ে এখান থেকে নিয়ে হাইলাকান্দির কোনো এক জায়গায় নিযুক্তি দেওয়া হয়েছে। প্রথম গেল একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হলো ই স্কুলও আজকে বর্ষার দিনও এই যেগুলো ছাত্রছাত্রীরা ওটাই ছাত্র আজকের দিনও মানে তার ইয়েটা হইলো ই ছাত্র না, অ্যাকচুয়ালি ছাত্র তো কতটা এন্টারমেন্ট আছে স্যার? 76 আর ছাত্রছাত্রীরা 5 থেকে 7 জন। সমস্যা হইলো একটাও আমরা যে নদীটা ফাইর হয়ে আইছি, নিশ্চয় নদীর দৃষ্টিও আপনারা দেখছেন লইয়া আইছি, এই নদীটা বাচ্চারা ফাইর হইতে পারে না। আর এটা তো আজকের দিনের স্কুল না, এটা স্থাপিত কত ইংরেজি 2006 স্থাপিত। মানে এখন পর্যন্ত প্রায় 20 বছর হয়ে গেল স্কুলটার। এখনো পর্যন্ত এখানে একটা গভর্নমেন্ট স্কুল আছে কিন্তু স্কুলের রাস্তা নাই। রাস্তা আছে যদি এখানে একটা ব্রিজ নাই। এখান থেকে এখানে প্রায় 200-250 ফ্যামিলি আছে। 2টা আমরা উপজাতি সম্প্রদায়ের ইয়াং মানুষের বস্তি আছে, সব একটা খাসিয়া বস্তি আছে, সব এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তারপরে ওই রাস্তার দিকে কোনো পলিটিক্যাল পার্টি হোক বা আমরা শিক্ষা বিভাগ হোক, মানে কেউর কোনো দৃষ্টি আকর্ষণ হয় না এই রাস্তাটা। গতিকে আজকের দিনও পিছপড়া রয়েছে।
দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আজ শিলচরেও পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে সকাল 7টায় ইন্ডিয়া ক্লাবের ইনডোর স্টেডিয়ামে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। মুখ্য অতিথি ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক রোহন কুমার ঝা সহ অন্যান্যরা। আজি আমার 10th ইন্টারন্যাশনাল যোগা দিবস আৰু এই দিৱসত আমি আমাৰ কাছাৰত থাকিলে আমাৰ নিজা জিলাত থাকিলে প্ৰতি বছৰ আমি উপস্থিত হোৱাৰ চেষ্টা কৰোঁ আৰু আজিও আমি ইয়াতে উপস্থিত আছোঁ। এইটো আমাৰ সৌভাগ্য যে জিলা আয়ুক্তৰ ফালৰ পৰা স্বাস্থ্য বিভাগের ফালৰ পৰা ইয়াতে আমাৰ জিলা ভিত্তিক আমাৰ যোগা দিৱস যাতে আমি পালন কৰিব পাৰোঁ তাৰ কাৰণে এটা ব্যৱস্থা কৰা হৈছে। প্ৰতি বছৰেই হয়। আমি এবাৰ ইয়াতে অংশগ্ৰহণ কৰিলোঁ আৰু আমাৰ এই জিলাৰ বিভিন্ন স্তরের আমার যিসকল বন্ধু তেওঁলোকে অংশগ্রহণ কৰিছে। এটা কম্পিটিশন দীর্ঘদিন মানে কিছুদিনের পৰা আজিৰ যোগা দিৱস উপলক্ষে কৰা হৈছে। ইয়াতে যিসকল ভালকৈ যোগা প্ৰদৰ্শন কৰিব পাৰিছিল তেওঁলোকক আমি পুৰস্কৃত কৰিলোঁ জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা। এই বছৰ যোগাটো ব্যক্তি আৰু সমাজ এনেকুৱা সেলফ এন্ড সোসাইটি। সেবা ভারতী দক্ষিণ অসম প্রান্ত এবং পতঞ্জলির কাছাড় জেলার যৌথ উদ্যোগে আজ শিলচর বনবাসী কল্যাণ আশ্রমে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ অসম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সেবা ভারতীর দক্ষিণ অসম প্রান্ত সমিতি কেশব স্মারক সংস্কৃতি সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, পতঞ্জলি পশ্চিম অসমের পক্ষে শান্তিলতা দাস এবং সজল কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন কেশব স্মারক সংস্কৃতি সুরভির সম্পাদক ডাক্তার অভিজিৎ নাথ, সহ সম্পাদক সৌমিত্র দত্ত রায় সহ অন্যান্যরা। যদিও বন্যার পরিস্থিতিতে বৃষ্টির ইয়েতে অনেক জায়গাতে আমরা আরো ভালোভাবে হয়তো করতে পারতাম। আমাকে কালকে করিমগঞ্জ ইত্যাদিকে ফোন আসছে, আমরা কিভাবে করবো এখন আমরা ঠিক বুঝতে পারতেছি না। একদিকে জলের নিচে রয়েছে অনেক জায়গা, সবাই সেখানে নিজের জীবনে নিয়ে সংঘর্ষ করছেন, কিন্তু আরেকদিকে আমরা বিশ্বের শান্তির চিন্তাও করতেছি, করব। এটাই আমাদের স্বাভাবিক জীবন পদ্ধতি। সুখ দুঃখ সময় চিন্তা লাভালাভ আমরা বলি, সুখের দিকে লাভে জয়ের পরাজয়ে যখনই আমরা স্থির থাকতে পারি তখনই যুগ হয়ে যায়, আর সেটাই আমাদেরকে যুগ আমাদের সেটাই শিখায়। অতএব আমরা সেই যুগকেই ধারণ করার চেষ্টা করব। বাস্তবতে নিজেকে নিজের কিনারে নিয়ে আসার যে পদ্ধতি সেটাকেই যুগ বলা হয়। আমরা পতঞ্জলি যুগদর্শনে শুনতে পারি, জানি আমরা যে যতটুকু আমরা নিজেকে নিজের কাছে নিয়ে আসতে পারবো ততটুকুই আমরা আমাদের জীবনের সফলতার দিকে এগিয়ে যাব। আর সেটা শেখানোর মাধ্যমে হচ্ছে যুগ। যুগের অনেক পরিভাষা আমরা সবাই জানি। যুগোচিত বৃত্তি নিরুদ্ধ। জগন্নাথ দেবের স্নান যাত্রার সূচনা উপলক্ষে পূজা অর্চনা এবং যজ্ঞের আয়োজন করা হয় শিলচর ভারত সেবাশ্রম সংঘে। এই কর্মসূচি শেষ হবে রথযাত্রার দিনে। কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার দায়িত্বপ্রাপ্ত ব্রহ্মচারী গুণসিন্ধু মহারাজ। অনুষ্ঠান পরিচালনায় বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আকশা উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্থ। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, যাকে বলা হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা, শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা তিথি। আজকার এই দিনটিতে জগন্নাথ ধাম অর্থাৎ পুরী ধামে মহাসমারোহের সহিত তাদের প্রাণ পুরুষ আমাদের জগন্নাথ দেব, তিনি জগতের নাথ, তিনি জগতের রক্ত, তিনি জগতের পিতা। তাকে আজ তার সন্তানেরা সেই সবর জাতি যারা সর্বপ্রথম এই জগন্নাথ দেবের পূজা করেছিল, তিনি উড়িষ্যার ঘন জঙ্গলে সেই জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। সেইখান থেকে উড়িষ্যার রাজা সেই দূতমার্ফত খবর পেয়ে সেই জগন্নাথ দেবকে নিয়ে আসলেন সেই মন্দিরে। সেখানে মন্দির, বিশাল মন্দির নির্মাণ করে জগন্নাথ দেবের পূজা অর্চনা করতে থাকেন। এতে সেই সবর জাতি, অনার্য জাতিরা যখন মনক্ষুণ্ণ হলো, তখন রাজা তাদের
জন্য, তাদের মনে আনন্দ দেওয়ার জন্য, তাদের অভয় দেওয়ার জন্য বললেন। আর এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা ও স্নান যাত্রা পূর্ণিমা থেকে রথযাত্রা পর্যন্ত, শ্রী জগন্নাথের রথযাত্রা পর্যন্ত এই দিন ব্যাপী সমস্ত দিন সেই সবর জাতিরাই শিব বিগ্রহের পূজা অর্চনা করবে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিলচর শিব কলোনি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সহজ যোগ আত্মসাক্ষাৎকার অনুষ্ঠান। শিলচর সহজ যোগ সেন্টারের কর্মকর্তারা শিবির পরিচালনা করেন। এতে শিব কলোনি স্কুলের পড়ুয়াদের সহজ যোগ পদ্ধতি সম্পর্কে সচেতন করা হয়। সেন্টারের কর্মকর্তারা জানান, মাতাজি নির্মলা দেবী প্রবর্তিত সহজ যোগ ধ্যানের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক মানসিক সহ সব ধরনের উন্নতি সম্ভব। সকাল এবং বিকেলে 10 মিনিট সহজ ধ্যানে প্রত্যেক মানুষের জীবন সুন্দর হবে। অনুষ্ঠান পরিচালনায় সাহায্যের হাত বাড়িয়ে দেন স্কুলের প্রধান শিক্ষক শুভ্রা রাউত এবং শিক্ষকরা। आज अंतर्राष्ट्रीय योग दिवस है। अंतर्राष्ट्रीय योग दिवस के अवसर पर आप सभी को ढेर सारी शुभकामनाएं। हम लोग सहयोग परिवार की ओर से यहाँ पर आए हैं। सहज योग, सहज का मतलब होता है सरल, इजी, आसान। आप समझते हो इजी? इजी समझ में आता है? सहज का मतलब होता है सरल, इजी, ठीक है। और योग का मतलब होता है जोड़। आपने प्लस माइनस सीखा है ना, तो उसमें प्लस करते हैं हम, उसको बोलते हैं जोड़। तो जब ये जोड़ हमारा ईश्वर की शक्ति, जो परमात्मा की शक्ति हमारे ही अंदर एक ऊर्जा के रूप में है, हमारी रीढ़ की हड्डी के निचले स्तर पर है। सभी जानते हैं रीढ़ की हड्डी कहाँ होती है? पीछे होती है रीढ़ की हड्डी, यहाँ पर। और ये इसके नीचे एक कुंडलनी शक्ति होती है जो कि हमें चलाती है, बढ़ाती है, ठीक है। तो जब हम छोटे बच्चे होते हैं, जैसे आप एकदम अवस्था में होते हैं, तो हमें कौन सी शक्ति चलाती है? आप कभी ये सोचते हो कि ये पंछी उड़ते हैं तो इनको कौन चला रहा है? आप कभी ये सोचते हो कि जो पेड़ बढ़ते हैं इनको कौन सी शक्ति चलाती है? तो यही शक्ति है जो सारे ब्रह्मांड को चला रही है, वो हमारी कुंडलनी शक्ति हमारी रीढ़ की हड्डी के निचले स्तर पर होती है। और जब हम छोटे बच्चे होते हैं तो अबोध होते हैं, वो कुंडलनी शक्ति हमारी जागृत अवस्था में होती है, मतलब कि वो जागी हुई होती है। আজ শিলচর শঙ্কর মঠ এবং মিশনেও আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হলো। স্থানীয় বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের নিয়ে যোগ চর্চা করেন মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দজি ব্রহ্মচারী মহারাজ। সহযোগিতায় ছিলেন শ্রীমৎ রামেশ্বরানন্দ ব্রহ্মচারী সহ অন্যান্যরা। আজ বিশ্বব্যাপী যোগ দিবস। বিশ্বব্যাপী যোগা দিবস। এই যোগা দিবসকে কেন্দ্র করে শঙ্কর মঠ মিশন শিলচর শাখা আজকে যোগা দিবস পালিত হচ্ছে। আমরা জানি মানুষের শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য যোগা এক অপরিহার্য বিষয়। আজ থেকে 2000 বছর পূর্বে ঋষি পতঞ্জল ঋষি ঘোষণা করেছিলেন, মনের সেই গতিবিধিকে নিরোধ করার একমাত্র উপায় হচ্ছে যোগা। তাই বিশ্বব্যাপী যোগা দিবস পালিত হচ্ছে। মানুষের মন এবং আধ্যাত্মিক শক্তি উন্নতি কল্পে যোগা অপরিহার্য বিষয়। যোগা দ্বারা মানুষের শরীর এবং মন সুস্থ থাকে। আমরা জানি সকলেই আমরা কোনো না কোনো বিষয়ে আমরা আমাদের শরীরের মধ্যে রোগ রয়েছে। বিশ্বব্যাপী আমাদের শরীরে যে সমস্ত রোগ নিরাময় হয়েছে এবং যে সমস্ত নতুন নতুন রোগের উৎপত্তি হবে, যোগা দ্বারা সেই রোগ নিরাময় করা যাবে। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ বিশ্ব যোগ দিবস পালন করা হলো ভাঙ্গারপাড় হ্যাপি ফাউন্ডেশনের অধীন নেশামুক্তি এবং পুনর্বাসন কেন্দ্রে। কেন্দ্রের আবাসিকদের যোগ ব্যায়াম করান বিশ্ববিদ্যালয়ের কালাইন শাখার সবিতা বেহেনজি। উপস্থিত ছিলেন নন্দন ভট্টাচার্য, বিপ্লব পাল, তনুজ দে, রিঙ্কুনাথ প্রমুখ। ওয়ার্ডে 21 জুন আজকের দিনে উঠিয়ে সারা সমগ্র দেশে কি বিদেশে পর্যন্ত ইউগা ডে পালন করা হয়। সবার সঙ্গে তাল মিলিয়ে আমরা উঠিয়া বাঙ্গারপাড় হ্যাপি ফাউন্ডেশনের
নেশামুক্তি যুবকরা সবাই মিলে আমরা আজকে এই ওয়ার্ডে পালন করছি। আজকের দিনে আমাদের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ব্রহ্মকুমারী বেহেনজি, খালাই নাম্বার ব্রাঞ্চের বেহেনজি। উনি আমাদেরকে যোগ বিষয়ে আর মেডিটেশন বিষয়ে অল্প আমাদেরকে শিক্ষণীয় বস্তু শিখিয়ে যাবেন। আর আজকের দিনে আমরা যারা আমার সেন্টারে যারা ক্যান্ডিডেট আছেন কি যারা বেনিফিশিয়ারি আছেন, ওরা আমরা একসঙ্গে মিলে যোগ ব্যায়াম এবং প্রাণায়াম এইগুলি করেছি। কারণ আমরা জানি যোগ ব্যায়াম প্রাণায়ামের মাধ্যমে আমরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এই তিন দিকে আমাদের শরীরটা ঠিক হয়ে থাকে। কারণ যদি আমরা শারীরিকভাবে ঠিক না থাকি তাহলে আমরা সচ্ছলভাবে সুন্দর জীবনযাপন করতে পারবো না, আর মানসিক দিকে ঠিক না থাকলে আমরা আবার নেশাগ্রস্ত হয়ে যাব। তাই আমরা যোগব্যায়াম এবং প্রাণায়ামের মাধ্যমে যাতে আমাদের সব কিছু বিকার, সব কিছু আমাদের যে রোগ আছে, যে ডিজিজ আছে, সব কিছু আমরা দূর করতে পারি। এই জন্য আজকের 21 জুন সমগ্র ভারতবর্ষ এবং অল ওয়ার্ল্ডের সঙ্গে আমরা উঠিয়া যোগ দিবস পালন করেছি। আর আমি আমার প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে বেহেনজি এসেছেন ওনাকে থ্যাঙ্কস জানাই, উনি যে আমাদের জন্য আজকের দিনে সমর্থন বের করেন। কাটিগড়া নুননগরের প্রয়াত নাসির উদ্দিনের একমাত্র ছেলে লায়েক আহমেদ মজুমদার গত ঈদের দিন থেকে নিখোঁজ। ওই দিন কাটিগড়া চৌরঙ্গিতে ঈদের বাজার করতে বেরিয়ে এসে সে আর বাড়ি ফেরেনি। এর আগেও সে একবার নিখোঁজ হলে পরে তাকে পাওয়া গিয়েছিল। কেউ তার সন্ধান পেলে 9101795233 নম্বরে যোগাযোগ করতে আর্জি জানানো হয় পরিবারের পক্ষ থেকে। ঘটনা হলো আমার একটা ফুফুর ঘরের ভাই লায়েক আহমদ মজুমদার তার নাম, তার বাবার নাম হলো নাসির উদ্দিন মজুমদার। গত ঈদের আগের দিন দুপুর 12 ঘটিকায় সে চৌরঙ্গি বাজারে গেছে যে বাজার করার জন্য। তখন থেকে এখনও পর্যন্ত ঘরে আসেনি। তার বয়স আনুমানিক 28-30 হব। আমরা শুনছি যে হাইলাকান্দি কাটলিছড়া ওই দিকে কিছু গিয়েছে। তখন বেজান আমরা খবর পাইছি যে কোনো তার সন্ধান নাই। আমরা প্রায় 4-5 দিন হয়ে গেছে আমরা বেজান খোঁজ করছি, পুলিশ এফআইআর করছি, বা আমরা তার কোনো সন্ধান পাই না। আমরা একটা নম্বর দিয়ার 9101795233, যদি কেউ তারে পাইয়া তখন তাহলে আমরা একটু যোগাযোগ করবা বা একটু হেল্প করবা আর একটু সাহায্য করবা। তার একটাও ছেলে আর তার ভাই কেউ নাই, তখন আমরা তোরা একটু আপনারা একটু সাহায্য করা লাগিন বা তার যেখানেও ফাইন আমরা ফোন করিয়া একটু জানাইবার লাগি যে তার পিন্ন আছে একটু ব্ল্যাক কালার একটা শার্ট আর হোয়াইট একটু মাঝে মাঝে একটা টান আছে শার্টের, আর তোরা একটু চাপ দাঁড়িয়ে আছে। তখন হে সুস্থ হিসাবে আটাফিরা করে যে বোঝা যায় না যে হে তোরা মেন্টাল অবস্থা, এইরকমও তার অবস্থা। যদি কেউ ফাইন দয়া করে আমরা একটু জানাইবা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি রাস্তা নিয়ে শাসক দলের তোপের মুখে NHIDC। বেহাল 6 নম্বর জাতীয় সড়ক মালিডহর থেকে তানসেন পর্যন্ত সড়ক অবরোধ। সারা দেশের সঙ্গে বরাকেও আন্তর্জাতিক যোগ দিবস, সামিল সাংসদ বিধায়করা। ত্রাণের দাবিতে উত্তাল কাটিগড়ার সার্কেল অফিস। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।